এই আলুর শাকটা আমি কিভাবে রান্না করলাম জমি থেকে তুলে এনে আজকে আমি দেখাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি আলুর শাকটা। ঠিক আছে তো, দেখতে থাকো। বন্ধুরা, আমি আজকে নিজের জমিতে চলে এসেছি শাক তোলার জন্য। আলুর পাতা দেখো, এগুলো আলুর পাতা নিয়ে নেব শাক রান্না করার জন্য। আসসালামু আলাইকুম। আমি আলুর পাতাগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি ধুয়ে নিব। আমাকে ঠান্ডা লেগেছে, গলাটা ভারী ভারী হয়ে গেছে আমার। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু শুধু আলুর পাতা আছে, এর মধ্যে আমি কিছুই দিব না। গ্যাসে চাপিয়ে দিব। এবার লবণ দিব, লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। এভাবে কিন্তু ঝাড়তে হবে, এভাবে নাড়তে হবে, কারণ যে এই শাকটা আমি কিন্তু আলাদা টাইপের রান্না করব, পাট শাকের মতন আমি রান্না করবো। এভাবে নাড়তে হবে। ঢেকে দেব। এভাবে কিন্তু করতে হবে, নাড়তে হবে। এই শাকটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, কারণ যে আমার বড় আপু এইভাবে রান্না করে কিনা আমি দেখেছি, এই জন্য আমি আজকে রান্না করছি। আলুর পাতার শাক খেলে কিন্তু রক্ত পরিষ্কার হয়। এভাবে আস্তে আস্তে সিদ্ধ করব আমি। এখানে আমি রসুন নিয়েছি, রসুনগুলো থেতো করে নিব বাঘারের জন্য বা ফোড়নের জন্য শাকে। পেঁয়াজ কিন্তু দিব না আমি। রসুনটা থেতো করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিব। এইভাবে কিন্তু নাড়তে হবে। অল্প আছে কিন্তু শাকটা সিদ্ধ করতে হবে। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর একটু লাগবে। দেখি শাকটার কি অবস্থা হলো। দেখেন জলটা শুকিয়ে গেছে, আমার কিন্তু শাকটাও সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব। এবার ঢেকে দেবো 1 মিনিটের জন্য শুধু। আমার 1 মিনিট হয়ে গেছে, এবার শাকটাকে তুলে নিব। শাকটাকে তুলে এবার বাঘারে দেবো বা ফোড়নে দেবো। শাকটাকে তুলে নেবো। এবার শাকটাকে তুলে নিয়েছি, এবার কড়াইটা গ্যাসে চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। এই শাকটা খেলে হাই প্রেশারও পক্ষে ভালো, সুগারের পক্ষেও ভালো। এই শাকটা খুবই ভালো, উপকারিতা একটা। তেলটা গরম হয়ে গেছে, আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম আগে। এবার আমি থেতানো রসুনগুলো দিয়ে দিলাম, থেতো করা রসুন। এখানে আমি পেঁয়াজ দিব না,
এ শাকটা রসুন দিয়ে শুধু ফোড়ন বা বাঘার দিয়ে খায়, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, ফ্লেভারও খুব সুন্দর। একটু ব্রাউন কালার করবো। এই শাকটা কিন্তু রসুন দিয়ে শুধু বাঘারে খায় বা ফোড়নে, পেঁয়াজ দেয় না। রসুনের একটা ফ্লেভার খুব সুন্দর লাগে খেতে। যেভাবে রান্না করে দেখবেন আমার মতো। তাদের অতিরিক্ত প্রেশার আছে কি না, খেলে কিন্তু খুব উপকার হয়, আর সুগারের মানুষ খেলে খুবই উপকার হয়, কিন্তু রক্ত পরিষ্কার হয় এই শাকটা খেলে। আমার ব্রাউন কালার হয়ে গেছে, আমরা শাকগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দেবো। একটা মজাদার শাক তৈরি হয়ে গেল, আলুর পাতা। জমি থেকে তুলে নিয়ে এসেছি, টাটকা শাক, খেতে আলাদাই সুন্দর লাগে। এবার তুলে নেব শাকটাকে, আমি প্লেটে শাকটা তুলে নেব। দেখেন শাকটা কীরকম লাগছে, খেতে কিন্তু খুব সুন্দর। এভাবে রান্না করে দেখবেন আলুর পাতার শাক, খুব একটা মজাদার রেসিপি। পাট শাকের মতো লাগবে কিন্তু খেতে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।